আসামে এইবার কংগ্রেসে জবরদস্ত ফাট করলো। তা কিভাবে যদি জিজ্ঞাসা করেন, তার অ্যান্সার আসবে দুইটা। একটা হইল আসাম থেকে AIUDF কে বিদায় করে দেওয়া, দ্বিতীয় নাম্বার হইল মুসলমানের হকে যাতে কোনো একজন ব্যক্তি কথা বলতে না পারে সেই পদ্ধতি গ্রহণ কর। কংগ্রেসে কিন্তু এইবার বিজেপির সাথে ফাট করে নাই, কারণ আমরা জানি কংগ্রেসের যতগুলো বিধায়ক সারা আসামের মধ্য দিয়েছিল সমস্ত জায়গাতেই কিন্তু সব কংগ্রেসের বিধায়ক গুলো হেরে আসলো। তাহলে জানা গেল কি কংগ্রেস শুধুমাত্র ফাইট করলো AIUDF এর সাথে, কারণ মুসলমানের ভোটের কোনো মূল্য নাই। বিজেপি যেই রকম বলে মুসলমানের ভোট আমাদের লাগে না, ঠিক তদ্রুপ এইবার আমরা ভোট কোথায় দিব? কংগ্রেস জানে যে তারা তো আর বিজেপির ভোট দিবে না, সুতরাং AIUDF কে যদি আমরা হারায় দিতে পারি, তাদেরকে যদি নিষ্ক্রিয় করে দিতে পারি, তাহলে মুসলমানের ভোট তারা চাইলেও আমাদেরকে দিতে হবে, না চাইলেও আমাদেরকে দিতে হবে। তো সুতরাং এই কাজটা কিন্তু কংগ্রেসে এইবার ঠিকই করলো। তো সুতরাং আমি একজন কংগ্রেসের ভোটার হিসাবে বলতে চাই সম আসামবাসী মানুষকে, এইবারের যে ইলেকশনটা হইল, এই ইলেকশন মুসলমানের জন্য কোনো পদ্ধতিতেই কল্যাণকর হবে না। তার কারণ AIUDF এর দক্ষ দক্ষ বিধায়কগুলোকে যে আমরা হারাইলাম, এই হারানোর ফলে আমাদের মুসলমান জাতির মধ্যে কত বড় যে বিপদ আসতে চলেছে, এইটা শুধুমাত্র আল্লাহই ভালো জানে। তো সুতরাং আপনারা চেয়ে চেয়ে দেখতে থাকুন আগন্তুক দিনে হিমন্ত বিশ্ব শর্মার সরকারে মুসলমানের উপরে কি ধরনের হারাহাস্তি অথবা নির্যাতন করে। একটা মানুষ থাকবে না কংগ্রেসের, একটা বিধায়ক থাকবে না কংগ্রেসের যে মুসলমানের হয়ে একটা বা দুইটা কথা বলুক। কারণ কংগ্রেসের একটা গাইডলাইন্স আছে, আর এই গাইডলাইন্স যদি ভায়োলেট করে তাহলে তাকে দল থেকে বাহির করে দেওয়া হয়। সুতরাং আমাদের মধ্যে যাদেরকে আমরা এইবার বিধায়ক হিসাবে পাঠাইলাম দিসপুরে, এই সমস্ত বিধায়কগুলো হইল নিকাম্মা বিধায়ক। তার মধ্য থেকে যদি আমরা এইবার দেখি কয়েকজন বিধায়কের নাম নিতে পারবো, এখন আর নিচ্ছি না। সুতরাং এই যে বিধায়কগুলো আমরা পাঠাইলাম, আগন্তুক দিনেও এই বিধায়কগুলো আমরা কিন্তু অ্যাসেম্বলিতে পাঠাইছিলাম কংগ্রেসে, কিন্তু তারা মুসলমানের সমস্যার সময় অ্যাসেম্বলির মিটিংয়ে কোনো কথা তো বলেই নাই। তারপরে মুসলমানের সমস্যা যেই জায়গাতে হয়েছে সেই জায়গাগুলোতেও আসে নাই। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা AIUDF এর দক্ষ দক্ষ বিধায়কগুলো হারায়ে এইবার এই অ্যাসেম্বলি মিটিংয়ে বা অ্যাসেম্বলির মধ্যে আমরা মুসলমানের হকে কথা বলা একজন ব্যক্তিও আমরা পাবো না, অথবা আমাদের ভোটের যে কোনো মূল্য নাই, এই মূল্য না থাকাটা নিষ্ক্রিয় করা, এই দলকে AIUDF কে আমরা যে হিসাবে নিষ্ক্রিয় করলাম, এই নিষ্ক্রিয় করার ফলে আমাদের ভোটের মূল্য এখন আর কোনো টাইমেই থাকবে না। কারণ কংগ্রেস একটা সময় ভয় পাইতো যে AIUDF যদি থাকে তাহলে আসামে আমরা একটা সময় শূন্য হয়ে যাব, আমাদেরকে জিরোতে পরিণত করে দিবে। তো সুতরাং এইবারই হয়তো যদি মাইনরিটির সিটগুলি AIUDF এ দখল করত, তাহলে কংগ্রেস শূন্যতে পরিণত হইতো। তো সুতরাং কংগ্রেসের একটাই ডর, AIUDF যদি বেঁচে থাকে তাহলে আসামে কংগ্রেসের কোনো অস্তিত্ব থাকবে না। সেই জন্য তারা সুন্দর একটা ফাইট করলো AIUDF এর সাথে। AIUDF কে হারায়ে দিয়ে এইবার মুসলমানের মেরুদণ্ডকে ভেঙে দিল, অথবা মুসলমানকে একদম নিষ্ক্রিয় বানাইলো। মুসলমানের ভোটের যে কোনো মূল্য নাই তার প্রমাণ কিন্তু এইবার কংগ্রেসে দিয়ে দিল। তো সুতরাং আমি আসামের মানুষকে আমি বলতে চাই যে আপনারা নিজেই চিন্তা ভাবনা করে একবার দেখুন যে আমরা এইবার অ্যাসেম্বলি ইলেকশনে ঠিক করেছি না ভুল করেছি। এইবার একটু চিন্তা ভাবনা করে দেখবেন, ইনশাআল্লাহ।